শ্রীমতী অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থি মোচনের ৯৭০তম পর্বের আলোচনা আরম্ভ করছি। আমরা ভারত কথার গত পর্বে দেখেছি ক্ষত্রিয় শব্দের মধ্যে যে এক মহৎ ভাবনা, এই যে ক্ষত্রিয় শব্দের যে উৎপত্তি, খত থেকে ক্ষত্র খত, এর থেকে যে ক্ষত্রিয় শব্দের যে উৎপত্তি, তার মধ্যে আমরা লক্ষ্য করেছি গত পর্বে সেখানে এক মহৎ ভাবনা এবং সমস্ত সাংসারিক তথা বাইরের থেকে আগত সর্বপ্রকার ক্ষত হতে, সর্বপ্রকার যন্ত্রণা হতে যিনি ত্রাণ করেন, সমস্ত রকম বিপত্তি হতে, বিপদ হতে যিনি রক্ষা করেন, তিনি হচ্ছেন ক্ষত্রিয়। এইটি আমরা মহাভারতের মধ্যে পাই এবং এই মহাভারতীয় এই ভাবনা পরবর্তীকালে অনেক রচনার মধ্যেও আমরা কিন্তু লক্ষ্য করি এবং সেখানে আমরা দেখছি খতাৎ কিল ইতি, খতাৎ কিল ত্রায়তে ইতুগ্র ক্ষত্রশ্চ শব্দ ভুবনেশ রূঢ়, বলেছেন স্বয়ং মহাকবি কালিদাস। মানে যে কোনো সমস্যা হলেই, মানুষের কোনো সমস্যা হলেই তারা ক্ষত্রপুরুষ রাজার শরণাপন্ন হবে, এই ছিল মনোভাব। এবং এখান থেকেই ক্ষত্র শব্দের যে ব্যাপ্তি, যে বিশালতা, সেটাকে আমরা বিশদভাবে লক্ষ্য করি। এখানে আমরা আরেকটা জিনিস দেখেছি গত পর্বে, যে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদের মধ্যে একটা মেলবন্ধন, দুয়ের মধ্যে একটা পারস্পরিক মেলবন্ধন, অর্থাৎ পারস্পরিক একটা সমঝোতা কথাটা আমরা এবার থেকে ব্যবহার করব। কেন, সেটাও আমরা এই পর্বে বিস্তারিত আলোচনা করব। এবং সেখানে দেখছি যে সামাজিক এবং রাজনৈতিক এই উভয় ক্ষেত্রেই একজন মানুষের উত্থানের যে কারণ, এবং সেখানে শিক্ষিত এবং ক্ষমতার অধিকারী যে সমস্ত মানুষেরা রয়েছেন, তারা সবসময় তাদের একটা চেষ্টা থাকে, সেটা সুপ্রাচীন কাল থেকে একেবারে বর্তমান সময় পর্যন্ত যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এটা আমরা খুব পরিষ্কার করে দেখতে পাব যে শিক্ষিত এবং ক্ষমতার অধিকারী, সেটা অর্থনৈতিক ক্ষমতা হোক বা অন্য কোনো ক্ষমতা হোক, বা ওই যেহেতু শিক্ষাও এক ধরনের ক্ষমতা, সেই ক্ষমতার অধিকারী মানুষদের মধ্যে একটা প্রবণতা থাকে রাজনৈতিক শক্তিকে নিয়ন্ত্রণ করা। এবং সেক্ষেত্রে আমরা এখনো দেখি একজন শিক্ষিত মানুষ, যার পেটে খানিকটা বিদ্যা আছে এবং বিদ্যার সাথে যার কিছু বুদ্ধিও আছে, তিনি নিজেকে একটা রাজনৈতিক স্তরে বা রাজনৈতিক ক্ষেত্রেও একটা ক্ষমতার হয়ে অন্যান্য প্রভাব প্রতিপত্তি ভোগ করার তার একটা প্রবণতাও আছে। এটা তো একেবারে অতি বর্তমান সময়, একেবারে আজকের দিনেও আমরা এটা দেখছি। যত বেশি অনেক মানুষ আছেন যারা পড়াশুনো জগতের লোক, তারা কেমনভাবে রাজনৈতিক বৃত্তের সঙ্গে যুক্ত হয়ে একটা ক্ষমতার অধিকারী হয়ে উঠতে চাইছে এবং শিক্ষা জগতের মধ্যেও তাদের একটা ক্ষমতার প্রতিপত্তি তৈরি করতে চাইছেন ওই
রাজনৈতিক ক্ষমতার সাথে যুক্ত হয়ে বা রাজনৈতিক ক্ষমতার প্রভাবে প্রভাবান্বিত হয়ে তার দ্বারাই শক্তিমান হয়ে তারা স্ব ক্ষেত্রে একটা ক্ষমতার অধিকারী হয়ে উঠতে চাইছেন, একটা প্রতিভু হয়ে উঠতে চাইছেন, হয়ে উঠেছেন বা হয়ে চলেছেন, এটাও আমরা বলতে পারি। তো এই জায়গায় আমরা দেখছি যে প্রাচীন সময়ে ব্রাহ্মণেরা সব সময় রাজনৈতিক শক্তিকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। সেই সময়কার ব্রাহ্মণেরা হচ্ছে সেই কালের বিদ্বান বুদ্ধিজীবী মানুষ। এই ছবিটা এই সময়ও আপনারা সমানভাবেই দেখতে পাবেন। তো যাই হোক, এই যে অভিজাত শক্তিমান তারা কি করেছেন, এই ব্রাহ্মণেরা নিজেদের ক্ষমতাকে নিরঙ্কুশ রাখার জন্য, রাজনৈতিক ক্ষমতার মধ্যে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা রাখার জন্য তারা কি করেন, যে ওই অন্য যে রাজনৈতিক শক্তি এবং অভিজাত শিক্ষিত যে শক্তি তাদের সাথে একটা সমঝোতায় আসে। ফলে এই যে শিক্ষিত সমাজ, এই যাদের একটা সমাজে প্রতিষ্ঠা আছে, একটা মান্যতা আছে, তাদেরকেও খানিকটা হাতে রেখে, খানিকটা তোষণের মাধ্যমে, একদম তোষণ এই কথাটা আমরা বলতে পারি, তোষণের মাধ্যমে এই রাজনৈতিক কর্তা ব্যক্তিরাও নিজেদের আধিপত্য অক্ষুণ্ণ রাখার একটা চেষ্টা করে। ফলত পারস্পরিক ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় উভয়েরই পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য দুয়ের মধ্যে একটা সমঝোতা সৃষ্টি হয়। এবং ফলে আমরা যেখানে দেখছি যে একজন ব্রাহ্মণ যিনি, যার মধ্যে ক্ষমা, শান্তি, সম, দম, বিদ্যা এই সমস্ত রয়েছে, জ্ঞান এই সমস্ত রয়েছে, তার মধ্যে কিন্তু ওই যে একটা রাজনৈতিক ক্ষমতা চলে আসছে, একটা রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রক যে মুহূর্তে তিনি হয়ে উঠছেন, সেই মুহূর্ত থেকে তিনি কিন্তু নিজেকে আমি ব্রাহ্মণ, অর্থাৎ তার ব্রাহ্মণ্য পরিচয়কে তিনি কিন্তু সাহংকারে ঘোষণাও করছে। এটাও বিশেষ করে লক্ষ্য করছে। সেই রকম অন্যদিকে একজন ক্ষত্র পুরুষ, যার মূল ধর্ম বা মূল কর্তব্য প্রজা পালন, প্রজা কল্যাণ, ন্যায় বিচার, শৃঙ্খলা প্রতিষ্ঠা, অর্থাৎ এই সব প্রজারঞ্জক এই সমস্ত গুণাবলী, এইসব গুণেরকে ছাপিয়ে তার মধ্যে একটা রাজনৈতিক শক্তি, একটা বিক্রম, একটা আগ্রাসন, একটা রাজনৈতিক আগ্রাসন তার মধ্যে আমরা খুব বিশেষ করে দেখতে পাই। ফলত একদিকে ব্রাহ্মণের টঙ্কার মানে ওঙ্কার, একদিকে ব্রাহ্মণের স্বঘোষিত ওঙ্কারের ধ্বনি, আর অন্যদিকে ক্ষত্রিয়ের অস্ত্রবিদ্যার টঙ্কার। এই ওঙ্কার আর টঙ্কারের একটা সমন্বয়, একটা সমঝোতা কিন্তু সেখানে গড়ে উঠেছে। এই ফলে কি হয়েছে, অন্য যে সমস্ত সম্প্রদায়রা রয়েছে, যেমন বৈশ্য সম্প্রদায়, শূদ্র সম্প্রদায়, তারা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এতটা প্রভাব প্রাচীন সময়ে গড়ে তুলতে পারেনি। কারণ সেই যুগে একজন বৈশ্য, সে কিন্তু ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয়ের মতন সাহংকারে বলতে পারত না আমি বৈশ্য। এই রাষ্ট্রের অর্থনৈতিক সমস্ত ক্ষমতা বা এই অর্থনৈতিক যে শক্তি, তার আমি হচ্ছি উৎস এবং আমার দ্বারাই সেই শক্তি বৃদ্ধি পায়।
এরকম অহংকার করবার তার কিন্তু ক্ষমতা ছিল না। অর্থাৎ শূদ্র তার পক্ষে তো কথা বলার কোনো সম্ভবই ছিল না। ফলত এখানে আমরা দেখছি ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদের এই যে একটা পারস্পরিক একটা আন্ডারস্ট্যান্ডিং, যার মাধ্যমে ক্ষত্রিয়রা রাজনীতির উপরে নিজেদের প্রভাব বিস্তার করে আছেন এবং ব্রাহ্মণেরাও সদা সর্বদা রাজনৈতিক ক্ষমতাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখছেন এবং এই ব্রাহ্মণদেরকে তুষ্ট করে, তোষণ করে ক্ষত্রিয়রাও তারা তাদের সিংহাসনেরকে অক্ষুণ্ণ রাখছে, সিংহাসনের দাবি এবং তাদের প্রতিষ্ঠাকে তারা অক্ষুণ্ণ রাখছে। এইটা হচ্ছে উভয়ের স্বার্থ পরিপূরক। এই ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে পরবর্তী সময় ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়র এই মেলবন্ধনের ফলে। এখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা ভারত কথার একটি পর্বে বিশেষ করে ওই সত্যবান এবং দস্যু ধর্ম দস্যু বৃত্তি এবং সেখানে যে আলোচনা আমরা করেছি, সেখানে দুমত সেন সত্যবান সংবাদ খুব সম্ভবত 965তম পর্বে, সেখানে ওই পর্বে একটি প্রশ্ন মহারাজ যুধিষ্ঠির ভীষ্মের কাছে তুলেছিলেন। তিনি বলছেন, পিতামহ, এমন কি হতে পারে, এমন কি কখনো হয়, বা এমন কি হতে পারে না যে একজন রাজা প্রজাদের সম্পূর্ণ সুরক্ষা দেবেন অথচ কাউকে সেখানে কোনো রকম হিংসার ঘটনা থাকবে না, অর্থাৎ রাজা কাউকে কঠিন শাস্তি দেবেন না, মৃত্যুদণ্ড দেবেন না। কথং রাজা প্রজা রক্ষেণ না চ কিঞ্চিত প্রঘাতয়েত, তোমরা আঘাত করবেন না, প্রঘাতয়েত অর্থাৎ প্রকৃষ্ট রূপে আঘাত, অর্থাৎ ফাঁসি বা মৃত্যুদণ্ড। এ হচ্ছে ঘাত, প্রকৃষ্ট রূপে আঘাত অর্থাৎ মৃত্যুদণ্ড। অর্থাৎ কোন রকম মৃত্যুদণ্ড না দিয়ে রাজা কি কখনো কোনো প্রজা কল্যাণ করতে পারেন? সেই প্রসঙ্গে মহামতি ভীষ্ম দুমত সেন এবং সত্যবানের যে সংবাদ সেটা তিনি শুনিয়েছেন। আমরা সেই যে কাহিনী শুনিয়েছি 965-তে, আমরা সেই কাহিনীর মধ্যে এখন আর যাব না। তবে আমরা এটা দেখছি যে সেখানে যে সত্যবান বলছেন তার কথায় যে পিতার অর্থাৎ দুমত সেনের আদেশে, মহারাজ দুমত সেনের আদেশে যখন অপরাধীদেরকে মৃত্যুদণ্ড দিয়ে তাদেরকে যখন বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় যুবরাজ সত্যবান তিনি কিন্তু বলছেন, কখনো ধর্ম অধর্ম হয়ে যায়, আবার কখনো অধর্ম ধর্ম হয়ে ওঠে। অধর্মতং ইয়াতি ধর্ম, ইয়াতা ধর্মশ্চ ধর্মতম। এই কথা শুনে তার পিতা দুমত সেন জিজ্ঞেস করলেন, তুমি এই কথা কেন বলছো? এবং সেখানেই পুত্র সত্যবান বলছে, পিতা, যে কোনো কারণই হোক না কেন, এমন কি হতে পারে না, এটা কি সম্ভব নয় যে যত বড়ই গুরুতর অপরাধ একজন অপরাধী করে থাকুক না কেন, প্রাণ নেওয়া, কাউকে মৃত্যুদণ্ড দেওয়া, এটা কি একটা ধর্ম হতে পারে? নাইতা ভাবি তোমার হাঁটতি, এটা কি কখনো একটা ধর্ম হতে পারে? রাজা দুমত সেন বলেছেন, রাজ কর্তব্য তো তাই, অপরাধীদেরকে দণ্ড দেওয়া, এবং তাদেরকে যদি দণ্ড না দেওয়া হয় তাহলে তো তারা নির্ভয়ে আরো যথেচ্ছাচারী হয়ে উঠবে, এবং সেটা তো রাজারই অধর্ম। সুতরাং শাস্তি না দেওয়াটা তো একটা অধর্ম। সুতরাং সেখানে ধর্মের মধ্যে একটা সংকট সৃষ্টি হবে। এইখানে সত্যবান কিন্তু সেটা মানতে পারেন।
তিনি বলছেন যে এই যুক্তিটা কি কখনো ঠিক হলো, এবং সেই প্রসঙ্গে তিনি যে কথাটা বলছেন বর্তমান আলোচনায়, আজকের আলোচনার ক্ষেত্রে সেটা ভীষণ প্রাসঙ্গিক। সত্যবান বলেছিলেন যে এই সমাজে তিনটে বর্ণ, অর্থাৎ ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই তিন বর্ণই ব্রাহ্মণের অনুশাসন অনুসারে চলে। সর্ব এবং ত্রয় বর্ণ কার্যা ব্রাহ্মণ বন্ধনাৎ, ব্রাহ্মণের অনুসারে, ব্রাহ্মণের শাসন অনুসারেই তারা চলে। ওই ফলে ব্রাহ্মণেরা এসে রাজার কাছে কোনো একজন মানুষের সম্পর্কে নালিশ করল, আর রাজা ব্রাহ্মণদের কথা শুনে তাকে প্রাণদণ্ড দিলেন। এখানে বিচার কতটা সঠিক হলো এ প্রশ্ন তো থেকেই যায়, তাই না? অর্থাৎ ব্রাহ্মণরা নালিশ করলো আর রাজা তাকে দণ্ড দিলেন, এটা তো কখন হতে পারে না। রাজা যখন মৃত্যু দণ্ড দিচ্ছেন তার কারণ এটা কখনোই হতে পারে না যে একজন ব্রাহ্মণ সেখানে সাক্ষী রয়েছে সেই মানুষটির অপকর্মে, এবং সেই সাক্ষীর উপর নির্ভর করেই রাজা প্রাণদণ্ড দিয়ে দেবেন, এটাও সঠিক হতে পারে না। কারণ এতে তো অনেক নিরপরাধও মারা যেতে পারে। কারণ যিনি সাক্ষী আছেন সেই সাক্ষী কতটা নিরপেক্ষ, তার কোনো স্বার্থ ভাবনা আছে কিনা, বা তার দেখার বোঝার কোনো ভুল হয়েছে কিনা, এইগুলোও তো বিশেষ লক্ষ্য করা। এছাড়াও এটাও তো রাজাকে ভাবতে হবে, একজন মানুষকে প্রাণে দণ্ডদান করা, মানে প্রাণে মেরে ফেলা হলো, দণ্ডদানের মাধ্যমে তাকে একেবারে মেরে ফেলা হলো, আর তার সাথে রাজা কি আরো অনেককে মেরে ফেলছে না? কারণ সেই মানুষটির উপরে তার পরিবার পরিজন যারা নির্ভর করে আছে তাদের কি উপায় হবে? এই লোকটাকে মৃত্যুর দণ্ড দেওয়ার সঙ্গে সঙ্গে তার উপর নির্ভর করে যে সমস্ত তার পরিবারের সদস্যরা রয়েছে তাদেরকেও কি মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো না? কারণ তারা তো তার উপরে নির্ভর করেছিল। ভার্যা মাতা পিতা পুত্র হান্নাতে পুরুষেণতে। এইখানে এই যে কথা উঠে আসছে যে ব্রাহ্মণের কথা শুনে একজন ক্ষত্র পুরুষ অপরাধীকে দণ্ড দিচ্ছেন, এই মহাভারতের এই কথার একটা তাৎপর্য রয়েছে। সেই তাৎপর্যটা কেবলমাত্র সেই সময়কার নয়, তার পুরনো আগের সময়েরও একটা অত্যন্ত ঘটনার, একটা অত্যন্ত গভীর ঘটনাকে কিন্তু মহাভারত সমর্থন করছে না, এটাও খুব স্পষ্ট হয়ে ওঠে। কি সেই ঘটনাটা? আমরা সবাই জানি রামায়ণ মহাভারতের পূর্বে রচিত হয়েছে, এবং মহাভারতের মধ্যেই রাম কথা নামে রামায়ণের ঘটনা সেখানে রয়েছে। রামায়ণের এই ঘটনার মধ্যে আমরা সেখানে দেখি এমন একটি ঘটনা আছে যেখানে রামচন্দ্র তিনি ব্রাহ্মণদের কথা শুনে একজন শূদ্রকে মেরে ফেলেছেন, মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন। সেখানে একজন ব্রাহ্মণের নালিশ শুনে রামচন্দ্র সম্ভুক বধের কাজটি করেছেন। এই যে সম্ভুক বধ, কারণ সম্ভুক ছিলেন শূদ্র, তিনি তপস্যা করছেন, শূদ্রের তপস্যা করার কোনো অধিকার নেই, এই অনুসারে ব্রাহ্মণদের নালিশ এবং সমস্ত ব্রাহ্মণ সমাজের চাপে রামচন্দ্র সম্ভুককে হত্যা করেছে। এই
এইখানে এই জায়গায় এই ঘটনাটাকে আমরা বলবো প্রক্ষিপ্ত। রামায়ণের এই ঘটনাটাকে প্রক্ষিপ্ত আমরা বলবো এই কারণে সমগ্র রামায়ণটাকে যদি আপনারা লক্ষ্য করুন তাহলে ওখানে দেখবেন যে রামচন্দ্র বানর জনজাতির সাথে, ভল্লুক জনজাতির সাথে, তারপর এমনকি গুহক মিতাকে সাথে তার যা সম্পর্ক, যেভাবে তিনি গুহক মিতাকে আলিঙ্গন করেছেন, সেখানে এই সম্মুখবধ এই ঘটনাটা হতে পারে না। অর্থাৎ পরবর্তী সময়ে ব্রাহ্মণ্য প্রভাবে রামায়ণের মধ্যে এইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে এইটা তখন হতো। এটা আমরা বলতে চাইছি যে সে সময় এরকম ঘটনা ঘটতো, এবং ঘটতো বলেই রামায়ণের মধ্যে পরবর্তী সময় এইটিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা অবশ্যই প্রক্ষিপ্ত ঘটনা। এটা হতে রামচন্দ্রের যা চরিত্র, তার পূর্বাপর যা তার আচরণ, তার সাথে এটা মেলে না। এবং তার চেয়েও বড় কথা, মহাভারত এই ঘটনাকে সমর্থন করে না। সমর্থন করে না বলেই মহাভারতের মধ্যে এই বিশেষ করে এই দুমৎসেন সত্যবান সংবাদটির মধ্যে তা পরিষ্কার করে বলা হচ্ছে। এবং সেখানে বলছেন যে সত্যবান খুব পরিষ্কার করে বলছেন যে এটা অমানবিক, এটা হতে পারে না। একজন অসাধু মানুষকেও যদি সৎভাবে পরিচালিত করা হয়, অর্থাৎ তাকে যদি সংশোধিত করা যায়, সংশোধন করা যায়, তাহলে সে সংশোধিত হয়ে সৎ হয়ে ওঠে। অতএব প্রাণে মেরে ফেলাটা এটা কোনো কাজের কাজ হয় না। এর দ্বারা সমাজে দূষণ দূর করা যায় না। কারণ কতজনকে মারবে, যতজনকে মারবে প্রজা তত বিদ্রোহী হয়ে উঠবে। যদি প্রজারা দেখে তাদের উপর অন্যায়ভাবে রাজদণ্ড নেমে আসছে, তবে প্রজারা কিন্তু বিদ্রোহ করবে। এবং বিদ্রোহ করতে করতে প্রজারা, যদি বিদ্রোহী প্রজার সংখ্যা বেড়ে চলে, তাহলে সেটা কিন্তু রাষ্ট্রের পক্ষে ভয়াবহ, এবং এটা রাষ্ট্রে কখনো কাম্য হতে পারে না। সেক্ষেত্রে গভীর অন্যায় করে এলেও প্রাণনাশ করাটা কিন্তু উচিত নয়, এবং এটা নৃশংসতা। মহাভারত এটাকে বলছে নৃশংসতা, এবং তার ফলে তাকে অন্য কোনো ধরনের শাস্তি দিতে পারে। একেবারে সত্যবান পরিষ্কার বলছে যে এটা তো সনাতন ধর্ম হতে পারে না, বরং তাকে তো আরো অন্য কোনো উপায়ে শাস্তি দেওয়া যেতে পারে। তাকে বন্দি করা যেতে পারে, তার অঙ্গচ্ছেদ ঘটানো যেতে পারে। বেজেন বন্ধেন বিরূপকরণেন উদ্বেজনেন, উদ্বেজন মানে তাকে বন্দি করে রাখা হতে পারে, তাকে বিরূপকরণেন তার অঙ্গচ্ছেদ ঘটাতে পারে, এরকম কঠিন শাস্তি দেওয়া হতে পারে। কিন্তু একেবারে প্রাণদণ্ড নয়। প্রাণদণ্ডর উপর জোর না দিয়ে স্বল্প দণ্ড দিয়ে সত্যবান এখানে রাজধর্মের মধ্যে অনৃশংসতার একটা প্রকাশ, একটা প্রভাব তিনি সৃষ্টি করতে চাইছেন। বলছে মৃত্যুদণ্ডের চেয়ে বন্ধন অনেক ভালো, বা অঙ্গচ্ছেদ অনেক ভালো। কিন্তু কোনো অবস্থাতেই ব্রাহ্মণ পুরোহিতদের কথা অনুসারে তাদেরকে সরাসরি প্রাণদণ্ড দেওয়া উচিত নয়। বধদণ্ডেন তে ক্লেশা না পুরোহিত সংসতি। এবং বরং সেই মানুষটি, অন্যায়কারী মানুষটি যদি আত্মসমর্পণ করে, সে যদি তার দোষ স্বীকার করে, তাহলে তাকে অবশ্যই সংশোধনের সুযোগ দিতে হবে। এবং তখন এই সুযোগ দেওয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ বিচার।
এটাই করা উচিত। এইখানে এই গল্প, এই যে আমরা কাহিনীটিকে অবতারণা করলাম, হ্যাঁ, এখানে এইটা কিন্তু মহাভারত বলতে চাইছে যে ক্ষত্রিয় পুরুষদের সাথে ব্রাহ্মণদের সম্মেলন, তাকে মহাভারত সমর্থন করছে, বলে এটা হওয়া দরকার। এটা সমাজ এবং রাষ্ট্রের পক্ষে এটা সত্যি কল্যাণকর, কারণ মেধা এবং শক্তি এই দুইয়ের সমন্বয় ঘটলে রাষ্ট্রের উন্নতি, যশ, প্রতিষ্ঠা সব দিক থেকে তা কল্যাণকর। কিন্তু এর একটা বিপদের দিকটা কিন্তু মহাভারত এবার তুলে ধরছে। বিপদটা হচ্ছে যে মুহূর্তে ক্ষত্রিয় তার ক্ষত্র ধর্ম থেকে, ওই প্রজা কল্যাণ ভাবনা থেকে, প্রজা পালন ভাবনা থেকে সরে এসে নিজের ক্ষমতা, এটাই যেখানে তার কাছে বড় হয়ে ওঠে, অন্যদিকে ব্রাহ্মণের সম, দম, প্রতিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষা, এই সমস্ত জায়গা থেকে, সামাজিক কল্যাণ থেকে সরে এসে তিনি একজন ব্রাহ্মণ কেবলমাত্র তার রাজনৈতিক ক্ষমতার উপর তার আধিপত্য প্রতিষ্ঠাটাই যেখানে প্রধান হয়ে ওঠে, অর্থাৎ উভয়ের স্বার্থ যেখানে প্রধান হয়ে ওঠে, সেখানে কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় এই জোট বন্ধন কিন্তু সমাজ বা রাষ্ট্রের পক্ষে ভয়াবহ আকার ধারণ করে। সেখানে অন্য যে সমস্ত মানুষেরা রয়েছেন, অন্য যেসব বর্ণদের আছেন, তাদের কিন্তু বিপর্যয় ঘটে। এইটা মহাভারত নানাভাবে সেখানে দেখছে। এবং সেখানে মহাভারত কিন্তু আরো আধুনিক, অনেকটা প্রগতিশীল, যেখানে আমরা মনুর স্মৃতিশাস্ত্রে বা প্রাচীন অন্যান্য রাজধর্মের মধ্যে যেখানে দেখছি ব্রাহ্মণ হচ্ছে অবদ্ধ, ব্রাহ্মণের প্রাণদণ্ড একজন ক্ষত্রিয় পুরুষ দিতে পারবে না। এবং মানে বহুতর স্মৃতিশাস্ত্রের মধ্যে, কেবল মনু নয়, মনু পরবর্তী বহু স্মৃতিশাস্ত্রের মধ্যে, এমনকি এই মহাভারতের মধ্যেও বেশ কিছু জায়গায় আমরা এটা লক্ষ্য করেছি যে ব্রাহ্মণ কখনোই ক্ষত্র পুরুষের শাস্তির যোগ্য নয়। কোনো ক্ষত্র পুরুষ ব্রাহ্মণদেরকে শাস্তি দিতে পারবেন না। এমনকি ব্রাহ্মণ যদি প্রাণ হত্যাও করে আসেন তাহলেও নয়। হ্যাঁ, মহাভারতের এই জায়গায় কিন্তু মহাভারত ব্যতিক্রমী। মহাভারত বলছে না, এটা হবে না। এই ব্রাহ্মণ যদি অন্যায় করে আসে, তিনি যত বড়ই ব্রাহ্মণ হন না কেন, তিনি যত বড়ই বিদ্বান মানুষ হন না কেন, এমনকি তিনি যদি সন্ন্যাসী ত্রিদণ্ডীও হন, হ্যাঁ, তাহলেও রাজার দণ্ড কিন্তু তার উপর যথাবিহিত নেমে আসবে। বিভদ্দ জানিনাং মুন্ড ব্রাহ্মণার্থী শাসনম, অর্থাৎ মুন্ডিত মস্তক ত্রিদণ্ডী সন্ন্যাসী ব্রাহ্মণ যদি অপরাধ করে, এই অপরাধের ক্ষেত্রে অন্যদের যা দণ্ড, এই ব্রাহ্মণ সন্ন্যাসী একই দণ্ড ভোগ করতে হবে। মহাভারত এখানে খুব পরিষ্কার এন্ড স্পেসিফিক। এই জায়গাটায় সত্যবান দুমৎসেনের কাহিনীর একটা বিশেষ তাৎপর্য রয়েছে এই জায়গাটাতে। এবং সেখানে বলছে অন্যায় করলে ব্রাহ্মণদেরও কিন্তু কোনো রেহাই নেই রাজধর্মের কাছে। যে মানুষ, এবং সেখানে এই দুমৎসেন কথার মধ্যে আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেখানে সত্যবান একটা কথা, খুব দামি কথা বলছে যে মানুষ নিজেকে সংযত রাখতে পারে না, যে মানুষের মধ্যে সম, দম, তিতিক্ষা এই সমস্ত গুণ নেই, যার মধ্যে সংযম নেই, সে মানুষ অন্যকে সংযত করবে কিভাবে? সে যদি অন্য কোনো মানুষকে সংযত করতে চায় বা অন্যকে সংযত হবার কথা বলে, তাহলে তো এটা হাস্যাস্পদ।
তবে তো সেই মানুষটি সংসারে হাস্যাস্পদ হয়ে উঠবে। হ্যাঁ, মানবা প্রশস্তিতম, সবাই তো তাকে নিয়ে হাসাহাসি করবে, বলবে তার নিজেরই ঠিক নেই, তার নিজের চরিত্রেরই ঠিক নেই, সে অন্যকে বলছে সংযত হও। যে একজন অসংযত পুরুষ অন্যকে বলছে তোমরা সংযত হও, এটা হয় কি? অতএব যিনি ব্রাহ্মণই হোক আর যে ক্ষত্রিয়ই হোক, তাকে নিজেকে আগে সংযত হতে হবে, তাকে সম দম বিনয় ইত্যাদি গুণ তার মধ্যে থাকতে হবে, তারপরেই সে কিন্তু বিচার বা অন্যের বিচার করতে পারে, তার আগে নয়। এই যে একটা প্রশ্ন, যিনি অন্যকে শাস্তি দেবেন, যিনি অন্যকে সংশোধন করবেন, তিনি যেন আগে সংশোধিত হয়। ঠিক ব্যাপারটা হচ্ছে, যিনি পুরোহিত, যিনি দেবীর চক্ষু দান করতে চলেছেন, তার আগে তাকে নিজেকে চক্ষুষ্মান হতে হবে। একজন অন্ধ আরেকজনের চক্ষু দান করতে পারবে, সেরকম একজন অসংযমী ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয় কোনোভাবেই শাসনের দায় বা শাসনের অধিকার পায় না। অন্যকে শাসন করা মানে সে তার উপর দণ্ড ভার অর্পণ করা যায় না, তার এই দণ্ড উচ্চারণ করার যোগ্যতাও থাকে না। অর্থাৎ তিনি নিজে সংযত হলে তবেই তিনি অন্যকে শাস্তি দিতে দ্বিধা করবেন না, সেই যোগ্যতা তার আসবে। এবং এই জাতি ধর্মের এই ক্ষেত্রে, এই জায়গাতে আমরা দেখছি যে একজন ব্রাহ্মণ এই ক্ষমতার পরিমণ্ডলে এসে, অর্থাৎ যে মুহূর্তে ব্রাহ্মণ তার ত্যাগ বৈরাগ্য সম দম যাজন অধ্যয়ন অধ্যাপনা ক্ষমা অনৃশংসতা এই সমস্ত গুণ থেকে সরে এসে রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করার ভাবনায় বা রাজনৈতিক নিয়ন্ত্রক হবার জন্য উঠে পড়ে লাগলেন, সেই সময় কিন্তু সেই ব্রাহ্মণ ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই ব্রাহ্মণদের মধ্যে আর ব্রাহ্মণত্ব থাকে না। ঠিক সেই রকম ভাবে এর যখন মহাভারতে প্রচুর প্রচুর উদাহরণ আছে, তেমনি ক্ষত্রিয়, সেই ক্ষত্রিয় যখন একজন অস্ত্রধারী ক্ষত্রিয়, সে যখন স্বেচ্ছাচারী হয়ে ওঠে, অসংযমী হয়ে ওঠে, ক্ষমতার দর্পে দর্পিত দর্পমান হয়ে ওঠে, হ্যাঁ, তখন সেও কিন্তু ভয়ঙ্কর ওঠে, ভয়ঙ্কর হয়ে ওঠে। সুতরাং ক্ষত্রিয়ের কি সংজ্ঞা হবে, ক্ষত্রিয়ের কি চরিত্র হবে, ক্ষত্রিয় ধর্ম কি হবে, হ্যাঁ, এবং যেমন কাকে ভালো ব্রাহ্মণ বলা হয় বা কাকে ব্রাহ্মণ বলা হবে, ঠিক সেরকম মহাভারতেও কিন্তু বিভিন্ন জায়গায় এই আলোচনা হয়েছে কাকে ক্ষত্রিয় বলা হবে, অর্থাৎ ক্ষত্রিয়র গুণ কি, সেটাও কিন্তু মহাভারতে বড় ভালোভাবে আলোচনা করা হয়েছে। এবং সেখানে আমরা দেখছি ব্রাহ্মণদের মতন ক্ষত্রিয়রাও কিন্তু সেকালে বড় বড় যজ্ঞ করতেন, এবং ক্ষত্রিয়রা বড় বড় যজ্ঞ করতেন বলে সেখানে ব্রাহ্মণেরা সেই ক্ষত্রিয়দের যজ্ঞে, হ্যাঁ, তারা যোগদান করতেন, এবং সেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের আবার একটা সম্মেলক আমরা দেখছি। এবং ক্ষত্রিয়রাও যজ্ঞ করতে পারতেন, যজ্ঞে তাদের অধিকার ছিল, হ্যাঁ, এবং যে ওই ক্ষত্রিয়দের বড় বড় যজ্ঞে কিন্তু ব্রাহ্মণদের জীবন নির্বাহ হয়ে যেত, জীবন জীবিকা খুব ভালোভাবেই নির্বাহ হয়ে যেত। ফলে এই একই সঙ্গে একজনের সাথে আরেকজনের একটা স্বার্থ যোগ খুব পরিষ্কার। ব্রাহ্মণেরা ক্ষত্রিয়ের উপর নির্ভর জীবন জীবিকার জন্য, আর ক্ষত্রিয়রাও তাদের ক্ষমতা নিরঙ্কুশ ধরে রাখার জন্য এই ব্রাহ্মণদের একচ্ছত্র সমর্থন পেয়ে চলত। এইখানে একটা স্বার্থের
ভীষণ স্বার্থের একটা জোট তৈরি হয়ে আছে, এইটা বিশেষ করে লক্ষ্য করছি। এবং ক্ষত্রিয়রাও আমরা পরবর্তী ক্ষেত্রে দেখছি মহাভারতে ব্রাহ্মণদের মতনই তারা বেদ বিদ্যায় অধিকারী ছিলেন। আর বিদ্যা যেহেতু ব্রাহ্মণদের উপরই, মানে ব্রাহ্মণদেরই কুক্ষিগত ছিল, ব্রাহ্মণ বিদ্যা এই সমস্ত ক্ষেত্রে যেটা যেহেতু ব্রাহ্মণদের একচেটিয়া প্রায় বলতে গেলে অধিকারের মধ্যে ছিল, হ্যাঁ, সেখানে ব্রাহ্মণ সমাজের সাথে ক্ষত্রিয়দের একটা বেশ ওঠা পড়া রয়েছে। এবং শুধু তাই নয়, এটাও আমরা লক্ষ্য করেছি, বিদ্যা বলতে শুধু ত্রয়ী আনিক্ষিকী বার্তা এইসব নয়, অস্ত্রবিদ্যা সেটা শিক্ষার জন্য ক্ষত্রিয় পুরুষরা কিন্তু ব্রাহ্মণদের কাছে আসতেন। বহু ব্রাহ্মণ ছিলেন যারা অস্ত্রবিদ্যায় পারদর্শী। এরকম তো আমরা প্রচুর পেয়েছি, পরশুরাম থেকে কতজন এর কথা আমরা মহাভারতে পেয়েছি। এবং সেখানে ক্ষত্রিয়রা তাদের কাছে এসে পাঠ করতেন। গুরু বাড়িতে দুজন বিরাট বড় ব্রাহ্মণ গুরু ছিলেন যারা অস্ত্র শিক্ষার পাঠ দিতেন কুরুবাড়ির ছেলেদেরকে, সেই সঙ্গে অন্যদের কৃপাচার্য, দ্রোণাচার্য, তারা তো ব্রাহ্মণ। ফলে রাজ্য শাসন এবং শাসন পরিচালনা, শাসন ব্যবস্থা, তার সংস্কার ইত্যাদি যাবতীয় যা কিছু, তার মধ্যে ব্রাহ্মণদের একটা বিশাল উপস্থিতি। সেই সঙ্গে এই ক্ষত্রিয়দের প্রতি ব্রাহ্মণদের সমর্থন, এই দুইয়ের মধ্যেই মহাভারতে একটা কথা খুব পরিষ্কার বলা হয়েছে, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা আদতে একজনই, মানে এক জনি অর্থে উৎপত্তি স্থল, অর্থাৎ একই উৎপত্তি স্থল থেকে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের উদ্ভব ঘটেছে, যেন ব্রাহ্মণ আর ক্ষত্রিয়রা একই সূত্র হতে আবদ্ধ। অর্থাৎ তাদের স্বার্থ ভাবনায় পারস্পরিক নির্ভরতা, পারস্পরিক স্বার্থ ভাবনা এতটাই বিশাল, এতটাই গভীর এবং এতটাই তাৎপর্যবাহী ছিল যে তাদেরকে বলা হতো ব্রহ্মক্ষত্র ইদম সৃষ্টম একজনী স্বয়ম্ভুবা। স্বয়ং ব্রহ্মা যেন এদেরকে একই জায়গা থেকে সৃষ্টি করেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সেই সময় ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়র জোট কতটা প্রবল ছিল, এবং এই যে জোটের একতা, সেটার মূল ছিল কিন্তু পারস্পরিক একটা অক্ষুণ্ণ স্বার্থ ভাবনা। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এইখানে এই যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের মধ্যে যে একটা মাখামাখি দেখছি আমরা, একটা মেল, তার ফলে আমরা দেখছি এর উপর থেকে ব্রাহ্মণদের নিরঙ্কুশ সমর্থন যে মুহূর্তে ক্ষত্রিয়রা আদায় করে নিতে পারল, ব্রাহ্মণদেরকে দান মান এবং কিছুটা প্রতিষ্ঠা এই সমস্ত দিয়ে ক্ষত্রিয়রা যখন একেবারে নিরঙ্কুশ ভাবে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করে নিতে পারল, তখন সেই ক্ষত্রিয় হয়ে উঠল ভীষণ উগ্র, অত্যন্ত উগ্র। এবং যেখানে, হ্যাঁ এটা ঠিক, ক্ষত্রিয়র উগ্রতা, ক্ষত্রিয়দের মানে যুদ্ধে সহনীয়তা, অস্ত্র আঘাত সহ্য করার শক্তি, সমস্ত ক্রোধ, এগুলো যেমন একটা মহত্ব ছিল, কিন্তু এই মহত্ব থেকে পরবর্তী সময়ে কিন্তু তাদের ক্রোধ, তাদের উগ্রতা সবকিছু কিন্তু এই ব্রাহ্মণদের দ্বারাও ভয়ঙ্কর ভাবে সমর্থিত হয়ে, মানে সেখানে ক্ষত্রিয়রা যদি অত্যন্ত উগ্র হয়ে ওঠে, অন্যান্য মানুষদের প্রতি তারা যদি, অর্থাৎ সমস্ত প্রজাদের উপর ক্ষত্রিয়রা বা একজন ক্ষত্রিয় রাজা তিনি যদি প্রজা পীড়ক হয়ে ওঠেন,
সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি ব্রাহ্মণদের একটা সমর্থন তার উপরে রয়েছে। অর্থাৎ ব্রাহ্মণদের সমর্থনের পেয়েই ক্ষত্রিয়রা কিন্তু ভীষণ উগ্র হয়ে উঠছে। যে ক্ষত্রিয়রা দুঃখ সহ্য করতেন, দুঃখ ভোগী তাদের তপস্যার মর্যাদা বহন করত, যেসব কথা আমরা গত পর্বে শুনেছি, তেন তেন তপ ভূয় ইতি ধর্মবিদং ভূয়, এই যে শত্রুকে বধ করে বা নিজে মৃত্যু বরণ করা, এই জায়গাটা অন্য কোনো জাতির মধ্যে তো ছিল না, এটা ছিল একমাত্র ক্ষত্রিয়দের মধ্যে। ফলে ক্ষত্রিয়রা একটা বিরাট মর্যাদা লাভ করল। কিন্তু যেই মুহূর্তে ক্ষত্রিয়রা তাদের নিরঙ্কুশ অধিকার লাভ করে গেল এবং সমাজে ব্রাহ্মণদের একচ্ছত্র মানে এক চেটিয়া সমর্থন লাভ করলো, সেই সময় কিন্তু তাদের উগ্রতা বেড়ে গেল, তারা অত্যন্ত ক্রূর হয়ে উঠলেন এবং তাদের স্বভাবের মধ্যে ক্ষমাহীনতা, অনৃশংসতা না, নৃশংসতাই কিন্তু সেখানে আমরা দেখছি ধর্ম হিসেবেই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এবং তাদের এই সমস্ত নৃশংসতা, উগ্রতা, ক্রূরতাকে ব্রাহ্মণেরাই সমর্থন করে গেছে। বলেছেন হ্যাঁ, দে আর কারেক্ট, রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে কখনো নৃশংস হতে হবে, ক্রূর হতে হবে, উগ্র হতে হবে। ক্ষত্রিয়স্য হি ধর্ময়দ হন্নাদ হন্নতে বাহ পুনঃ। এইটা মারাত্মক জায়গা কিন্তু পৌঁছে গেল। এই বিপদটা এলো, যা ছিল সমাজের মঙ্গলের জন্য, যে জোট, যে সম্মেলন এর কথা চিন্তা করা হয়েছিল সমাজের মঙ্গলের জন্য, তার সমৃদ্ধির জন্য, সেটা কিন্তু যে মুহূর্তে পারস্পরিক স্বার্থ ভাবনায় পরিণত হলো, তখনই কিন্তু তা সমাজের পক্ষে পরম অকল্যাণকর হয়ে গেল। এইটা বিশেষ লক্ষ্য করা। এইখান থেকেই কিন্তু মহাভারত বলছে যে ব্রাহ্মণেরা, সেখানে আমরা দেখছি এই যে ক্ষত্রিয়দের মধ্যে আমরা দেখছি তারা দস্যু বধ করার জন্যই ক্ষত্রিয়দের সৃষ্টি। এটা তো বেদের মধ্যে আছে। এই কারাই দস্যু না, যারা বেদ বিদ্যা বা বেদের প্রচারের ক্ষেত্রে যারা বিঘ্ন স্বরূপ, বৈদিক ভাবধারার যারা বিঘ্ন স্বরূপ, তারাই হচ্ছে দস্যু। এবং এই দস্যুদের বধ করাই হচ্ছে ক্ষত্রিয়দের কাজ। এই জন্যই বিধাতা যেন ক্ষত্রিয়দের সৃষ্টি করেছে। এই অর্থাৎ ব্রাহ্মণ্য ধারার পরিপন্থী যারা, তারাই হচ্ছে দস্যু এবং এদেরকে বধ করার জন্যই ক্ষত্রিয়দের সৃষ্টি। এই জায়গা থেকে আমরা লক্ষ্য করছি পারস্পরিক এই স্বার্থবদ্ধতায় ক্ষত্রিয়দের মধ্যে যে আর্তত্রাণের যে মূল ধর্ম, ক্ষত্রিয়ের মূল ধর্ম দস্যুবধ নয়, আর্তত্রাণ। সেখানে ব্রাহ্মণেরা ক্ষত্রিয়দেরকে ব্যবহার করতে লাগলো যারা তাদের পরিপন্থী, তাদেরকে বধ করার জন্য। এবং ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের কথায় কোনো রকম বিচার না করে নির্বিশেষে যারাই ব্রাহ্মণ্য ধর্মের পরিপন্থী, তাদেরকেই দস্যু বলে ব্রাহ্মণরা যেমন দাগিয়ে দিলেন, আর ক্ষত্রিয়রা তাদেরকে নির্বিচারে হত্যা করতে আরম্ভ করলেন। এই জায়গা থেকে ক্ষত্র ধর্মের আর্তত্রাণের, ক্ষত রক্ষার যে মহত্ব ছিল, সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে বসল। এইটা হচ্ছে বিষয়। এরকম লক্ষ্য করবেন ঋগ্বেদের মধ্যে বারবার এই দস্যু শব্দটা এসেছে, বহুবার সেখানে এসেছে। এবং এই দস্যু শব্দের মধ্যে কিন্তু চোর, ডাকাত, অন্যায়কারী এদেরকে বোঝানো হচ্ছে না।
দস্যু শব্দের মধ্যে সমস্ত টিকাকারেরা খুব পরিষ্কার করে বলছেন এরা হচ্ছে অসুর। অর্থাৎ এই অসুর মানে সেই সব জনজাতি যারা আর্যায়নের ক্ষেত্রে বাধা স্বরূপ, যারা আর্যায়নের পরিপন্থী, বিপক্ষে যারা দাঁড়িয়ে আছে, তারাই হচ্ছে অসুর, তারাই হচ্ছে দস্যু। এই জায়গাটা, এবং সেখানে আমরা সমগ্র ঋগ্বেদের মধ্যে ইন্দ্রের যে প্রভূত প্রচুর স্তুতি রয়েছে, তার মধ্যে ইন্দ্রকে বলা হচ্ছে পারয়ষ্ণুতম। পারয়ষ্ণুতম মানে তিনি একজন যুদ্ধ নায়ক, এবং তিনি শত্রু সেনার মধ্যে বীরদর্পে প্রবেশ করে ওই দস্যুদেরকে বধ করছেন। হাজার হাজার দস্যুদের তিনি বধ করছেন, এবং তার ফলেই সেখানে ইন্দ্রের স্তুতি প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে উঠেছে। এবং এখানে এই অসুর দস্যুদেরকে কিভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে সেটা লক্ষ্য করুন। কিভাবে তাদেরকে সংজ্ঞায়িত করছে? যারা এই ব্রাহ্মণ্য ধর্মের পরিপন্থী তারা তো বটেই, এবং সেখানে আরো পরিষ্কার করে বলা হচ্ছে যারা অনাস এবং যারা মৃধবাচ, এই দুটো শব্দ বিশেষ করে লক্ষ্য করবে। অনাস দস্যুরম মৃণন বধেন নিদুর্যন আবৃণং মৃধবাচ। খুব পরিষ্কার করে সেখানে এই কথাটা ইন্দ্রের সম্পর্কে বলা হচ্ছে। অনাশ, অনাশ শব্দের অর্থ হচ্ছে যারা এই সম্প্রদায়ের মধ্যে, এই জনজাতির মধ্যে যারা আর্য ভাবনাকে সমর্থন করে না, তারা হচ্ছে অনাশ। তারা হচ্ছে অনাশ, যারা আর্য ভাবনাকে সঠিকভাবে পালন করে না, তারাও অনাশ। আর মৃধবাচ্য হচ্ছে যারা সঠিকভাবে আর্য ভাষাকে বলতে পারে না, আর্য ভাষা উচ্চারণ করতে পারে না। অর্থাৎ যারা আর্য ভাষা, আর্য সভ্যতার বা আর্য জীবনধারার যে সমস্ত রীতিনীতি আছে, যারা সঠিকভাবে সেগুলোকে পালন করে না, এবং আর্য ভাষাকে যারা সঠিকভাবে বলতে পারে না, তারাও অসুর এবং দস্যু বলে পরিগণিত হলো, এবং তারাও বধের যোগ্য। এবং সেই ক্ষেত্রে আর্যদের শত্রু পরিচয় হলো দস্যু, এবং ক্ষত্রিয়দের সংজ্ঞাই সেখানে তৈরি হয়ে গেছে দস্যুবধের নিদান থেকে। অর্থাৎ ক্ষত্রিয় মাত্রেই তিনি দস্যুদেরকে বধ করবেন। ভালো করে লক্ষ্য করুন, মহাভারত, রামায়ণ এসবের মধ্যে তো আছে। সপ্তশতী চণ্ডীর মধ্যে যদি চলে আসুন, সেখানে দেবীর কাছে প্রার্থনা করছেন সেই যারা আর্য বিরুদ্ধ যে সমস্ত জনজাতি আছে তাদের নাম উল্লেখ করে সেখানে দেবীকে বলছে এদের থেকে তুমি আমাকে রক্ষা করো। তারা কারা? তাদের মধ্যে রয়েছে সেই বিখ্যাত নাগ জনজাতির লোকেরা, সেই শত্রু ভাবাপন্ন দস্যুরা। সেই জায়গার থেকে তুমি এই বিশ্ব সংসারের মানুষদেরকে রক্ষা করো। রক্ষাংশী যত্র উগ্র বিষাশ্চ নাগা, উগ্র বিষযুক্ত সেই নাগেরা রয়েছে, মানে সাপ নয়। এখানে কিন্তু এটা ধরবেন না, এই ব্যাখ্যা নয় চণ্ডীর যে তুমি আমি অন্ধকারে যাচ্ছি বা এমন জায়গায় আমি বসবাস করছি যেখানে এই সাপ কিলবিল সরীসৃপরা সব কিলবিল করছে, এই সাপের হাতে সর্প দংশন থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। হ্যাঁ, এরকম তো অনেক জলজঙ্গল আর রয়েছে, চতুর্দিকে তো রয়েছে এরকম অবস্থা যেখানে অনেক সাপ টাপ এই সমস্ত সরীসৃপ জীবজন্তু পোকামাকড় থাকে, তাদের থেকে তুমি আমাকে রক্ষা করো না, এ কথা নয়। এখানে নাগ বলতে কিন্তু সেই নাগ জাতি
যাদেরকে একেবারে সাপের সঙ্গে, যাদের সেই সাপের বিষের সঙ্গে তাদেরকে তুলনা করা হচ্ছে। রক্ষাংশি যত্র উগ্র বিষাশ্চ নাগাহ দস্য যত্রারয় দস্যু বলানি যত্র, এবং যাদেরকে দস্যু, সেই নাগ এবং দস্যু, দাবানলয়ত্রা তথা বুদ্ধি মধ্যে তত্র স্থিতাতং পরিপাশি বিশ্ব, অর্থাৎ যারা আর্যায়নের বিরুদ্ধচারী তারাই দস্যু, এবং ক্ষত্রিয়দের কাজ হচ্ছে তাদেরকে বধ করা। দস্যবস্তদ্দেহ ব্রহ্মা ক্ষত্রমাসৃজত, এই দস্যু বধের জন্যই স্বয়ং ব্রহ্মা ক্ষত্রিয় জাতিদের সৃষ্টি করেছে, এবং সেই অর্থে তাদের জন্ম। অন্যকে মেরে নিজে মৃত্যু বা গ্রহণ করবেন, হ্যাঁ, নিজে মৃত্যু মারা পড়বেন। যারা নিজে মৃত্যুকে বরণ করবেন তার আগে তারা অন্যকেও মারবেন। এই জন্য ব্রাহ্মণদের স্বভাব বা ব্রাহ্মণদের ধর্ম যেমন দান, তপস্যা, যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, সেই রকম ক্ষত্রিয়ের ধর্ম নির্ণীত হলো যুদ্ধক্ষেত্রে প্রাণ দেওয়া। ক্ষত্রিয়ানাং তথা কৃষ্ণে সমরে দেহপাতনা, এই দেহপাত করা। একেবারে যখন এই কথাটা এসছে সেই বৈদিক সময়ে, তখন কি ক্ষত্রিয়দের মধ্যে যে এই ভাবনাটা এলো, ক্ষত্রিয় মাত্রই হচ্ছে যুদ্ধক্ষেত্রে প্রাণ দেবার জন্য একটা জনজাতিকে, প্রায় তাদেরকে এই মোটামুটি আমরা বলবো তাদের এমনভাবেই তাদেরকে তৈরি করা হয়েছে, মানে তাদের ওই কথাটা আমরা হয়তো বলছি যে প্রায় একরকম জন্ম থেকেই তারা এই বলি প্রদত্ত, এইভাবেই তাদেরকে বুঝিয়ে তৈরি করা হয়েছে। এবার তাদের ভাবনা চিন্তার মধ্যে এইটা একেবারে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তোমরা যুদ্ধে বলি প্রদত্ত, যুদ্ধে প্রাণ দেওয়ার জন্যই তোমরা জন্মগ্রহণ করেছ। এই ভাবনাটা যখন হয়েছে তখন লক্ষ্য করবেন এই আমাদের সভ্যতার সব ছোট 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 একটা গোষ্ঠীতে তখন বিভক্ত। তখন একটা মানে এই যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা পলিটিসাইজড এই ব্যাপারটা কিন্তু তখন হয়। ফলে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সঙ্গে সব সময় ছোটখাটো ব্যাপারে বেঁচে থাকার জন্য তো বটেই, ভূমির জন্য, এবং ভূমির মধ্যে সেখানে মনে রাখবেন ভূমি অর্থে সেখানে জমি, ভূমি অর্থে সেখানে অর্থ, ভূমি অর্থে সেখানে পশু, এবং ভূমি অর্থে সেখানে কিন্তু স্ত্রী। এই সবের জন্যই এক পরস্পরের মধ্যে একটা সব সময় মারামারি, সব সময় একটা যুদ্ধ থাকতো, একজন আরেকজনেরটা কেড়ে নিত। এই যে যুদ্ধ, এই যে পারস্পরিক যুদ্ধ, এই যারা যুদ্ধ করতেন, এই যুদ্ধে যারা অন্যকে মেরে নিজেরা প্রাণ দিত তারাই হয়ে যেত ক্ষত্রিয়। ফলে এদেরই জয় গাথা করে এই ক্ষত্র ধর্মের সব প্রশংসা, এবং সেখানে বলা হয়েছে এই ব্রাহ্মণদের তপস্যার মতনই তোমাদের এই যুদ্ধে প্রাণ দেওয়াটাই হচ্ছে তপস্যা। যে ব্রাহ্মণ অন্যভাবে তপস্যা করে মোক্ষ লাভ করে, তোমরা ওই একই মোক্ষ লাভ করবে যুদ্ধে প্রাণ দান করে। সুতরাং এইটা একটা রাজনৈতিক সেই প্রাথমিক ভাবনার থেকে কিন্তু ক্ষত্র ভাবনার এটা তৈরি হয়েছিল। অর্থাৎ সেই সময় কোনো পলিটিক্যাল সোসাইটি কিন্তু তৈরি হয়ে ওঠেনি, একটা আদিতে কিন্তু একটা রাজনৈতিক সমাজ কিন্তু তৈরি হয়নি। তখন যেটা ছিল সেটা হচ্ছে একটা বীর সমাজ, হিরোইক সোসাইটি। এই সমাজের নেতা সে কত গোষ্ঠীপতি, কত বড় শক্তিমান, এই এক গোষ্ঠীপতির সাথে আরেক গোষ্ঠীপতি যুদ্ধ সব সময় লেগে থাকতো, সেখানে একটা হিরোইক সোসাইটি, এরকম একটা ব্যাপার ছিল। এবং এই হিরোইক সোসাইটির মধ্যেই অবশ্যম্ভাবীভাবে বর্ণ তৈরি হবে, কারণ যুদ্ধে প্রাণ দেবার জন্য কিছু মানুষের তো প্রয়োজন। সুতরাং তাদেরকে কিভাবে তৈরি করা হবে,
কিভাবে তাদেরকে ব্রেইন ওয়াশ প্রায় বলা যেতে পারে, একেবারে কিভাবে তাদেরকে গড়ে তোলা হবে। এই ক্ষত্রিয় সমাজ, এই যে একটা বর্ণ সমাজ সেখানে তৈরি হলো, ক্ষত্রিয় সমাজ তৈরি হলো, এবং পুরো রাজনৈতিক ব্যাপারটাকে বুদ্ধিবৃত্তি ইত্যাদি দেবার জন্য ব্রাহ্মণ্য সমাজ তৈরি হলো, এবং তারপরে বৈশ্য শূদ্র, এগুলো হলো। সুতরাং যে সমাজের মধ্যে পলিটিক্যাল সোসাইটি নয়, যেটা রাজনৈতিক সমাজ, রাজনৈতিক প্রধান সমাজ, ভাবনা প্রধান সমাজ নয়, যেটা হিরোইক সোসাইটি, সেখানে কিন্তু বর্ণ ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বর্ণ ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখাটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। কারণ বর্ণ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখলেই সেখানে যেমন ব্রাহ্মণ পাবো, আমরা ক্ষত্রিয় পাবো, বৈশ্যও পাবো, শূদ্র পাবো। এইখানে বর্ণ ব্যবস্থার গুরুত্বটা এতটা বেশি হয়েছে। ফলে লক্ষ্য করুন, আর্যরা যখন সপ্তসিন্ধুর থেকে এই পারে এলো, এই দিকে যখন এলো, তখন তাদেরকে কিন্তু ভীষণ প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল। এবং সেই ঋগ্বেদের মধ্যে আপনারা লক্ষ্য করবেন, সেই যে প্রতিরোধ তারা হয়েছিল, তার কাদের সাথে না, স্থানীয় জনজাতির সঙ্গে। এই স্থানীয় জনজাতি কারা? ওহি। ওহি মানে সাপ, এই সাপ, ওহি মানে নাগ, অহিচ্ছত্র থেকেই কিন্তু এই এই আমাদের পাণ্ডব কৌরবদের এই কুরু রাষ্ট্রের এই জায়গা সৃষ্টি হয়েছে। ওহি মানে নাগ জনজাতি সাথে তাদের যুদ্ধ হয়েছে, যুদ্ধ হয়েছে তাদের বৃত্তের সাথে, এবং এদেরকে বধ করেই তারা সপ্তসিন্ধুর জায়গার অধিকার তারা লাভ করেছিল। এবং তাদেরকে এই বৃত্ত, ওহি, এদেরকে বধ করেই বা তাদেরকে শায়েস্তা করেই, তাদের প্রভাবকে ক্ষুণ্ণ করেই আর্যরা কিন্তু এখানে প্রবেশ। সুতরাং সেখানে একটা প্রচন্ড যুদ্ধ, এবং এই প্রচন্ড যুদ্ধের জন্য ক্ষত্রিয়ের প্রয়োজনীয়তা, গুরুত্ব বেড়ে গেছিল। এবং যেহেতু ক্ষত্রিয় ছাড়া, এই বীরে প্রাণ দেওয়া ছাড়া সেই সব জায়গায় ক্ষমতা পাওয়া দুঃসাধ্য ছিল। ব্রাহ্মণরা বুদ্ধি মন্ত্রণা দিতে পারেন, গত পর্বে আমরা বলেছি ব্রাহ্মণেরা বুদ্ধি মন্ত্রণা দিতে পারেন, কিন্তু যুদ্ধের শত্রুর আঘাত সহ্য করার মানসিকতা তাদের নেই। ফলত ক্ষত্র জাতি, এবং ক্ষত্র জাতির গুরুত্বটা বেড়ে যাওয়ার ফলেই ক্ষত্র জাতি এবং ব্রাহ্মণদের মধ্যে পারস্পরিক একটা মেলবন্ধন সেখানে দেখেছে, এবং ক্ষত্রিয়রাও ব্রাহ্মণদের মতনই প্রভাবযুক্ত হয়ে উঠেছিলেন। এবং সেখানে যেমন ব্রাহ্মণেরা বলতেন আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়রাও সদর্পে এইভাবে বলতেন, আমি একজন ক্ষত্র পুরুষ, আমি ক্ষত্রিয়, আমি বলছি তোমরা শোনো। যেভাবে একজন ব্রাহ্মণ বলে আমি ব্রাহ্মণ, এটা আমার ভার্ডিক্ট, ইউ হ্যাভ টু ফলো, সেরকম ভাবে একজন ক্ষত্র পুরুষও বলেন আমি একজন রাজা, ক্ষত্র পুরুষ, অতএব আমার কথাই শেষ কথা। এই ভাবটা কিন্তু সেখানে উঠে এসছে। ফলে এই জায়গা থেকেই আমরা পরবর্তী সময়ে দেখছি যুদ্ধ, যুদ্ধ, গোষ্ঠীবদ্ধ যুদ্ধ, এবং সরস্বতী দৃশ্যবতী নদীর অন্তর্বর্তী ভূমিখণ্ডে এই ভয়ঙ্কর যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ, সেখান থেকে সমন্ত পঞ্চক, সেখানকার যুদ্ধ, এই টানা যুদ্ধের একটা ধারা একটা সেখানে চলেছে। এই মূল কারণটা হচ্ছে এখানে। এই যে যুদ্ধবাজ ক্ষত্রিয় সম্প্রদায় তারা হলো, সেটা তাদের গুরুত্ব তৈরি হয়েছে কিন্তু অধুনা কাশ্মীর সেই শতদ্র বিয়াসের তীরভূমি থেকে। কাশ্মীর আজকের থেকে যে খালি রাজনৈতিক অস্থিরতার মধ্যে বা একটা যুদ্ধের পরিস্থিতির মধ্যে রয়েছে তা নয়, একেবারে প্রাচীন ওই ইতিহাসকে আমরা যদি দেখি, সেই বৈদিক বা প্রাগ বৈদিক অবস্থান থেকেও যদি আমরা এই শতদ্র বিয়াস, এই সমগ্র অঞ্চলটাকে যদি আমরা দেখি, সপ্তসিন্ধুর ওপার থেকে যে যারা এই আর্যরা যেখানে প্রথম পা রেখেছে, সেটা কিন্তু এই কাশ্মীরের অঞ্চলে। এবং সেখান থেকে এই যুদ্ধ করতে করতে
আস্তে আস্তে আর্যরা এগিয়ে এসছে ভারতবর্ষের উত্তর ভূমিতে। এই কুরুক্ষেত্র, সমন্ত পঞ্চক, তারপরে তারা ধীরে ধীরে মধ্য ভারত এইসব দিকে এগিয়ে এসছে। এই হচ্ছে ক্ষত্রিয়ের আর্য। সুতরাং আমরা এখানে দেখছি যে ঐতরেয় ব্রাহ্মণের মধ্যে, আমরা এই কথা আরো যেমন শতপথ ব্রাহ্মণের কথা আমরা বললাম, সেই কথা আমরা ঐতরেয় ব্রাহ্মণের মধ্যে আমরা পাচ্ছি অসুরেরা কখনো আর্যদের উপরে আধিপত্য করেছে, আর্যরাও কখনো অসুরদের উপর আধিপত্য করে, মানে একটা স্থানীয় জনজাতির সঙ্গে যেমন যুদ্ধ হয়েছে তেমনি পারস্পরিকও কিন্তু একটা যুদ্ধর সেই কথাটা চাই। এবং সেখানে আমরা এই ঐতরেয় ব্রাহ্মণের মধ্যে আমরা দেখছি আর্যরা বলছে, খুব পরিষ্কার করে সেখানে বলা আছে যে আমাদের সমস্ত ক্ষত্রিয় সমাজরা বলছে আমাদের রাজার দরকার, রাজা, আমাদের একজন প্রতিভূ দরকার, কারণ অসুরদের রাজা আছে, সেই জন্যই তারা ক্ষমতাবান, আমাদেরও কিন্তু রাজার দরকার। ঠিক তাহলেই আমরা অসুরদের বিরুদ্ধে সঠিকভাবে যুদ্ধ করে জয়ী হতে পারবো। এই জায়গা থেকে ক্ষত্র পুরুষদের মধ্যে থেকে এই রাজা সৃষ্টি হলো আর্য ভাবনা। রাজা সৃষ্টির মূল কারণ যেমন শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, রাজ্য রক্ষা ইত্যাদির জন্য, তেমনি অসুরদের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য এই রাজা, এবং তারপর থেকে ইন্দ্রপদ, এই সৃষ্টি এইখান থেকেই চলে এলো। এই সেখান থেকেই আমরা দেখছি ক্ষত্রিয় ভাবনার মধ্যে রাজ ভাবনা সেখানে, এবং আস্তে আস্তে সেখানে এই রাজ ধর্ম ইত্যাদি রাজনীতির এই ব্যাপারটা এসেছে। এবং ভালো করে গীতার মধ্যে দেখুন, সেখানে শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুন যেভাবে একটু হতোদ্যম হয়ে নিরাশাগ্রস্ত, মোহগ্রস্ত হয়ে গেছেন, সেখানে অর্জুনকে প্রথমেই শ্রীকৃষ্ণ কিন্তু প্রচোদিত করে তুলছে, কারণ এই প্রচোদিত করে তোলাটা ভীষণ প্রয়োজন, নাহলে যুদ্ধটা হবে কি করে, যুদ্ধ করবে কি করে। সুতরাং ক্ষত্রিয়দের পরম পুরুষার্থই যে রাষ্ট্রের জন্য, রাজ্যের জন্য তারা বলি প্রদত্ত, এবং তাদের যদি মৃত্যু হয় তাহলে স্বর্গের দ্বার তাদের জন্য উন্মুক্ত খুলে যাবে, স্বর্গদ্বারম অপাবৃতম, সংহিতার মধ্যেই তো বলা হচ্ছে। সুতরাং রাষ্ট্রের জন্য যদি একটা যুদ্ধ চলে আসে তাহলে তার থেকে বড় লাভ, তার থেকে বড় আশীর্বাদ আর ক্ষত্রিয় জীবনে আর কিছু হতে পারে না। সুখী না, এইখানে সুখ বলতে ক্ষত্রিয় জীবনের এটাই হচ্ছে সবচেয়ে বড় যশ, প্রতিষ্ঠা, আশীর্বাদ, যে তুমি একটা যুদ্ধ যোগ দিতে পারছ এবং এই যুদ্ধে তুমি প্রাণ বলি দেবার সুযোগ পাচ্ছ। সুখী না ক্ষত্রিয় পার্থ লভতে যুদ্ধমিদৃশম, এই একটা বিশেষ করে লক্ষ্য করুন। ফলে যুদ্ধ করার জন্য ক্ষত্রিয়দের বীরমানিতাকে একেবারে পুষ্ট করার জন্য, তাকে উৎসাহিত প্রচোদিত করার জন্য রাজ্য রক্ষা, রাজ্য পালন এবং নতুন নতুন ভূমিখণ্ড অধিকার করা, যুদ্ধের মাধ্যমে নতুন নতুন ভূমিখণ্ডের কে যুক্ত করার ফলে এই যে একটা জাতীয়তাবাদের আগ্রাসী মনোভাবটাকে একটা জাতীয়তাবাদের মুখোশে বা প্রলেপে তাকে তুলে ধরা হলো। এটাও আমরা কিন্তু ক্ষত্রিয় ভাবনার মধ্যে একটা লক্ষ্য করছি। এবং সেখানে পরবর্তী সময় যুদ্ধ যে একটা ভালো নয়, যুদ্ধের ফলে যে কোনো কল্যাণ হতে পারে না, সে ভাবনাও কিন্তু অনেক পরে এসেছে, এই ভাবনাও কিন্তু এসেছে। সুতরাং যুদ্ধই একমাত্র কাম্য হতে পারে না, এটাও কিন্তু আমরা মহাভারতের মধ্যে দেখছি। সুতরাং মহাভারতের একেবারে আদি পর্ব থেকে ওই শান্তি পর্বের আগে পর্যন্ত যা কিছু উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে ক্ষত্রিয় বীর্যের প্রশংসা, অর্থাৎ যুদ্ধ প্রশংসা বা যুদ্ধ করার
একটা ব্যাপার। কিন্তু তারপরে এই ভাবনাও এসেছে যে যুদ্ধই একমাত্র কাম্য হতে পারে না, যুদ্ধই কখনো শেষ কথা বলতে পারে না, এবং তার ফলে যুদ্ধ ছাড়া আর কিভাবে একটা সমাজ, মানুষ, রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে সেই ভাবনা কিন্তু তারপরে আরম্ভ হয়ে গিয়েছে। সেখান থেকেই হচ্ছে শান্তি পর্ব, এবং সেখানেই কিন্তু আমরা বলছি দুর্যোধনের মতন যুদ্ধ মানুষ, যুদ্ধকামী মানুষ যেমন আছে, তেমনি সেখানে আমরা যুধিষ্ঠিরের মতন শান্তিকামী মানুষেরও গুরুত্ব আমরা সেখানে দেখছি। মানে ক্ষত্রিয় পুরুষ হওয়া সত্ত্বেও যুধিষ্ঠির কিন্তু কখনোই দুর্যোধনের মতন যুদ্ধোন্মত্ত হয়ে ওঠেননি। এইটা হচ্ছে পুরো। এবং সেখানে যুধিষ্ঠির যুদ্ধের পরিবর্তে একজন ক্ষত্রিয় পুরুষ হয়ে, একজন রাজা হয়েও তিনি ব্রাহ্মণ্য ধর্মের ভিক্ষা মন্ত্রে দুর্যোধনের কাছে মাত্র 5খানি গ্রাম প্রার্থনা করেছেন। যুধিষ্ঠির পুরোহিত্বা পঞ্চগ্রামাংশ যাচতে ভীত হি মামকাৎ সৈন্য প্রভাবচ্চ মে ভীত। অন্তত 5খানা। ওখানে দুর্যোধন ভাবছেন যুধিষ্ঠির ভয় পেয়েছে, কিন্তু যুধিষ্ঠিরের ভাবনাটা যে এখান থেকে মহাভারতে ভাবনার যে একটা পরিবর্তন ঘটেছে, দৃষ্টিভঙ্গির যে একটা পরিবর্তন ঘটেছে, ক্ষত্রিয় ভাবনার মধ্যে যুদ্ধই যে একমাত্র নয়, যুদ্ধ ছাড়াও একজন ক্ষত্রিয় তার যশ প্রতিষ্ঠা, তার সাম্রাজ্যের মঙ্গল উন্নতি করতে পারে, এবং যুদ্ধ করলে সেটা যে নষ্ট হয় সেটা কিন্তু এই ভাবনা চিন্তা সেখানে উঠে এসছে। এবং সেখানে বলছেন, যুধিষ্ঠির বলছেন, যুদ্ধ জয় করার যুদ্ধের মাধ্যমে যে জয় আসে, স্বজন নিধনের মধ্যে দিয়ে যে ঐশ্বর্য আসে, তাতে কিন্তু প্রকৃত যশ আসে না, প্রকৃত জয় আসে না। সেখানে কোনো সমৃদ্ধিও আসে না, জয়ও আসে না, সেটা যশও নয়। সুতরাং যুদ্ধ ব্যাপারটাকে যুধিষ্ঠির কিন্তু, বা এই পুরো রাজনীতির এই ভাবনাটাকে যুধিষ্ঠির কিন্তু বলেছে দুপক্ষে একটা কুকুরের মতন এক টুকরো মাংস নিয়ে কামড়া কামড়ির মতো। তিনি রাজনীতিটাকে, যুদ্ধের রাজনীতিটাকে এইভাবেই তিনি ব্যাখ্যা করেছেন, যেন দুটো বিবাদমান কুকুর এক খণ্ড মাংস টুকরো, অর্থাৎ ওই রাজ্যখণ্ড যেন এক টুকরো মাংস, সেটাকে নিয়ে দুপক্ষের কুকুরেরা পরস্পরের সঙ্গে মারামারি করে একজন আরেকজনকে ঘাত করছে। অর্থাৎ এই ধরনের রাজনীতিবিদদেরকেই যুধিষ্ঠির বলেছে কুকুর, কুকুরের ধর্ম বলেছে। অর্থাৎ আমরা এটা দেখছি যে ক্ষত্র ধর্ম এক কল্যাণ ভাবনা থেকে সৃষ্ট হয়েছিল, আজকের আলোচনায় দেখলাম সেই ভাবনা কিভাবে তা নষ্ট হলো, কিভাবে সেটার থেকে তারা যুদ্ধোন্মত্ত হয়ে গেল, এবং পরবর্তী ক্ষেত্রে এটাও দেখলাম সেই ভাবনার থেকে সরে এসে তাদের ভাবনার একটা পরিবর্তন ঘটলো, এবং সেখানে তারা একথার মধ্যে উপলব্ধি করলো যে যুদ্ধই একমাত্র কাম্য নয়, যুদ্ধ ক্ষত্রিয়ের একমাত্র ধর্ম হতে পারে না। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।